নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি কিচেন ব্লগ। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, দীর্ঘদিন যাবত আমি তোমাদেরকে কোনো প্রকার ভিডিও দিতে পারিনি, কারণ আমার বাচ্চাটা ভীষণ অসুস্থ ছিল, তাকে নিয়েই ব্যস্ত ছিলাম এবং আমিও অনেক অসুস্থ ছিলাম, যে কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো অবশ্যই তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমি কতটা অসুস্থ। এখনও আমি অসুস্থ, পুরোপুরি সুস্থ হইনি। তারপরে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম এবং তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আজকে আমি তোমাদেরকে বেগুন আর ঢেঁড়স দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। আমরা তো অনেকে অনেকভাবে বেগুন ঢেঁড়স খেয়ে থাকে, তো এইভাবে এই রেসিপিটি করলে অনেক টেস্টি হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়ার ঝুরি। আমাদের এদিকে ঝুরি বলে। কাঁকড়া, ছোট কাঁকড়া যে আছে, সেই কাঁকড়ার ঘিলুটাকে বের করে এভাবে ভেজে তেলের উপরে রসুন বাটা দিয়ে ভেজে নিতে হয় ভালো করে, মুচমুচি করে। আর সেটাকে আমাদের এলাকায় বলে ঝুরি। তো আমিও কাঁকড়া ঘিলু বের করে এভাবে সংরক্ষণ করে রাখি। তো সে ঝুরি দিয়ে দিলাম 2 চা চামচের মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই ঝুরিটা তেলের উপরে দিলে একদম তেলটা ফুলে ফেঁপে ফ্যান্টা ফ্যান্টা হয়ে যায় এবং এর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যা বলার বাইরে। তো আমি এর ভিতর স্বাদ মতো লবণ এবং ঢেঁড়স আর বেগুন দিয়ে দিলাম। তো এবার আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নেব। তার আগে এর ভিতরে আমার সামান্য পরিমাণ জল দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আমার কাঁকড়ার যে আমি ঘিলু ঝুরিটা দিয়েছি সেটা কিন্তু পুড়ে যাবে। তো সেজন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম, যাতে করে আমার ঢেঁড়স বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং আমার ভাজতে সুবিধা হয়। তো আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এতে ঢেঁড়স দিয়েছি, ঢেঁড়স থেকে কিন্তু অনেক বিজলা বের হয়, যে কারণে এটাকে মেশাতে কিন্তু একটু কষ্ট হয়। তো আমার মেশানো হয়ে গেছে। তারপরে আমি এর ভিতরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখো, আমি আবার 3 থেকে 4 মিনিট পরে একটু ঢাকনাটা তুলে আবার বসিয়ে দিলাম, এর ভিতরে ভাপটা বের করে দিলাম। তো এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু এটাকে ভেজে নেব নাড়াচাড়া করে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, তারা অবশ্যই বুঝতে পারছো আমার ভয়েস শুনে যে আমি কতটা অসুস্থ। তো ঈশ্বরের কৃপায় আমার বাবুটা এখন একটু সুস্থ আছে। তো আমরা ঘরে সবাই কম বেশি অসুস্থ ছিলাম, যে কারণে আমরা তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। সেজন্য আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে প্রচণ্ড শরীর খারাপ নিয়েও তোমাদের জন্য ভিডিও দিচ্ছি, কারণ তোমরা অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকো। তো আমার ঢেঁড়সটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। তো দেখো, এটাকে কিন্তু আমি জলটা একদমই শুকিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। তো দেখো, আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় এইভাবে কাঁকড়ার ঝুড়ি দিয়ে ঢেঁড়স ভাজি করলে। দেখো, এর কালারটাও কত সুন্দর লাগতেছে।